নবীর সাহাবী ওয়াজ করলেন, বিবি রে আজকে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, জামাতের সঙ্গে বা একাকার হয়ে যদি কোনো ব্যক্তি আদায় করে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিবি ডাকতে বলে, স্বামী স্বামী রে, আপনার কাছে দামি কাপড় চাই না, খাবার চাই না, দুনিয়ার কোনো বালাখানা চাই না, দুনিয়ার কোনো রং তামাশা চাই না রে বিবি। স্বামী রে, আপনার কাছে একটা দাবি করব, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমাকেও নিয়ে যাবেন, আমিও আপনার সঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীজি কয়েকটা দিন পার হয়ে গেল গো, নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আনসারীরা তো দেখতে পাই না। সব সাহাবীরা দেখতে পায়, আমার আনসারী নামাজটা আদায় করার পর আনসারীরা খুঁজে পায় না। দেখি জামাতে আসে, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আজকে আপনাদের ইসলামিয়া যুব কল্যাণ, যুব সমাজ কল্যাণ ও মুসলমান বাইতুল নূর জামে মসজিদের যিনি খতিব আছেন, ওনার সঙ্গে মুসল্লিদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। যদি এক জুম্মা না দেখে, পাশের বাড়ির পাশের লোক তারে মুসল্লিরে ডাক দিয়ে কয়, ভাই অমুক মুসল্লি কই গেছে, গত জুম্মায় তো দেখলাম না। ওরে মুসলমান ফজরে না দেখলে জোহরে জিগায় অমুক কোথায় গেছে, দুদিন না দেখলে বলে ভাই অমুক মুসল্লি কই গেছে। কারণ ইমাম এবং মুসলমান মুসল্লিদের মধ্যে একটা সম্পর্ক অন্য রকম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আমি নবী যখন তোমাদেরকে নিয়ে বসি, আমার আনসারী আব্দুল্লাহ আনসারী দেখতে পাই না, আমার আনসারী কোথায়? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কামে পড়ে, বেজালে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে, এই জন্য সে নামাজে আসে চলে যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব কেন আসে নাই। আমার নবীজি রওনা হয়ে গেলেন। ও বদরদি ভাইয়েরা শুনে নাও, আল্লাহর নবী রওনা হয়ে গেলেন, যে আব্দুল্লাহ আনসারীর বাড়ি যে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। নবীজি 3 বার সালাম দিলেন, একবারও সালামের জবাব আসলো না রে। আল্লাহর নবী মনে বড় কষ্ট পাইলেন, কষ্ট নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। এরপরে নবীজির পিছন থেকে দৌড়ে এসে আনসারী সালামের উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী রে, তুমি 3 বার সালামের জবাব দিলা, আমিও 3 বার সালাম দিয়েছিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও নাই। আনসারী রে, কেন তুমি উত্তর দিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আমি উত্তর দিলাম না, এর জবাব আমি কেমনে দিব নবী গো, আমি কেমনে দিব নবী গো? নবী ডাক দেখ, আনসারী রে, তুমি উত্তর দিলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার বাড়িতে যাইতেন নবী গো, যদি আমার বাড়িতে যাইতেন, আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই রে। আল্লাহর নবী বলে, আনসারী রে, চলো যাই, জোরে বলো মারহাবা। নবীজি চলে গেলেন বাড়ি। যে আনসারী যখন দরজাটা খুলে দিছে, দরজাটা যখন খুলে দিছে, আনসারী যখন দরজা খুলছে, নবীজি তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বলে, আনসারী রে, এই ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না গো,
আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। নবী বলে আনসারী রে কি বলতে চাও তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। বাড়ি আসা পর আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামী রে আমারও আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন নামাজ আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা একখানা কাপড় গো। ও ইসলামপুরের মানুষেরা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। আনসারী বলে নবী গো, যখন আমি নামাজে যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার আমি নামাজ শেষ করে যখন ফিরে আসি নবী গো, তখন আমি ওই গর্তের মধ্যে ঢুকে যে কাপড়টা খুলে দিই আমার বিবি তখন নামাজের মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী আপনি যখন আমার বাড়িতে এসেছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া ছিলাম, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি টেনে ফেলে দিয়ে আনসারী আয় আয় আমার বুকের মধ্যে আয়, আমি নবী কথা দিলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এই শমশেরনগর থানার মধ্যে রে বাবারে আমার মৌলভীবাজার জেলার মধ্যে এমন কোনো গরিব নাই, সিলেট অঞ্চলে এমন কোনো গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায়, যে পরের বাড়ি মুসলমান জন দিয়া খায়, খ্রিস্টান দিয়ে খায়, তারও 4-5টা টুকরা কাপড় আছে, এরপরে যদি নামাজে না যায় আল্লাহর কসম করে বলে কি জবাব দিবেন? জবাব আপনি দিতে পারবেন না, কারণ সর্বপ্রথম নামাজের বিচার হবে। মুসলমান ইন্তেকালের পরে গো শোনো গো, 1 নম্বরে আপনার নামাজের বিচার হবে না মুসলমান। এই নামাজ আজকে মসজিদের উদ্যোগে মাহফিল খানে কত মসজিদ, হাজার মসজিদ বাড়ছে, মুসল্লি বাড়ে নাই। যদিও মুসল্লি বেড়েছে, ইমানদার মুসল্লির খুব অভাব। আজকে নামাজ যদিও পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি না, মাগরিব পড়লে ঈশা পড়ি না, মন মতো পড়ি না। মুসলমান শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নাম। এটার হলো 80 খুতবা, 1 খুতবা পরিমাণ হলো 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর মুসলমান, এর 80 খুতবা পরিমাণ জাহান্নাম। তাহলে আপনার আমার জীবন তো জাহান্নামই কেটে যাবে রে মুসলমান। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর যদি জাহান্নামে থাকতে হয় 1 খুতবা পরিমাণ। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পর্যন্ত জাহান্নামী। 80 খুতবার 1 খুতবা পরিমাণ হলো 2 কোটি মুসলমান, 80 লক্ষ মুসলমান এত দিন পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। 2,88,00,000 বছর 1 খুতবা পরিমাণ হলো জাহান্নাম। এখন আপনি আসর পড়েন নাই 80 খুতবা, যোহর পড়েন না 80 খুতবা, মাগরিব পড়েন না 80 খুতবা, ঈশা পড়েন না 80 খুতবা, এর একটা খুতবার নাম। এত পর্যন্ত যদি জাহান্নাম থাকতে হয় আবাদান চিরস্থায়ী হবেন জাহান্নামী। এখান থেকে বাঁচবেন কেমন করে মুসলমান? রব্বে কারিম যদি দয়া না করে বাঁচার মতো কোনো পথ নাই। এই জন্য আমার বাবা না, যেহেতু আল্লাহ পাক আমারে আপনারে পাঠাইছে গোলামি করার জন্যে, দাসত্ব করার জন্যে। আজকে বিবি যদি সংসার ভালো না করেন বিবি দেখতে পারবে না, বিবি সন্তান ভালোবাসবে না, বাবার টাকা নাই সন্তানও ভালোবাসে না, স্বামীর টাকা নাই বিবি ভালোবাসবে না, ছেলের টাকা পয়সা নাই বাবাও পছন্দ করে না। ওরে রব্বে কারিম যখন আমল থাকবে না রে বান্দা, রব্বে কারিম আপনাকেও ভালোবাসবে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হলো যত জাহান্নামে 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে, শুধু কাজা গেলে এত আযাব। কথা বুঝেন? 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে তার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর। চিন্তা করছেন? 1 খুতবা, আরো 79 খুতবা আছে।
আমার আপনার জীবন থেকে কত নামাজ ছেড়ে দিছি, কত নামাজ আপনার আমার জীবন থেকে চলে গেল। ও যুবক, নামাজের জন্য মেহনত করেছে রাহমাতুল লিল আলামিন। যখন বিছনায় পড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকারে বললেন, ও যুবকেরা শুনে নাও, নবীর সাহাবীরা অন্ধ সাহাবী ও নামাজে যাইতেন দড়ি টানায়া রশি টানায়া মসজিদ পর্যন্ত রশি টানায়া টানায়া যখন আযান পড়ে দিত আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে দৌড়ে মারত নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। মানুষ নামাজ পড়লে কল্যাণ হয়। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। যাকে সেজদা করলে যার জন্য পাগল বান্দা দুনিয়ার মানুষ, শোনো মানুষ নয় সমস্ত মাখলুকাতই সেই রব্বি কারীমের পাগল। সাহাবীরা নামাজের প্রতিযোগিতা করতেন, যুবক সাহাবীরা মসজিদ পড়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ যুবক সাহাবীগুলো মসজিদে যাইত, আর আমার দেশের যুবকরা সিনেমার হলে যায়, আমার দেশের যুবকরা চার প্যান্ডেলে যায়, আমার দেশের যুবকরা সময় পেলে মুসলমান গভীর মনোযোগ। আগের যুগে মানুষ যখন মেহমান বাড়ি যাইতো আগে খুঁজতো, আগে বলতো যায় নামাজটা দেন, আগে যায় নামাজটা চাইতেন। 2 নাম্বার বলতো পশ্চিম কোন দিকে, হুজুর পানি দেন। আর এখন এই বান্দর মার্কা মানুষগুলো বাড়িতে মেহমান বাড়িতে যায় আগে বলে ওয়াইফাই আসেনি আর চার্জারটা দেন। জোরে কোন ঠিক কিনা? সবাই মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন যতবার মাথা খাড়া করে বলে আয়েশারে নামাজ হইছেনি, জামাত হইছেনি, জামাত নামাজ হইছেনি। আম্মা জান আয়েশা পেরেশানিত হয়ে গেলেন। এরপরে বললেন নামাজ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইলেন নামাজের জন্য, নামাজটা আদায় করলেন। নবী বেহুশ অবস্থায় নামাজ পড়লেন। যিনি আপনার আমার নবী, নবীদের নবী, উনি নামাজের কত গুরুত্ব দিচ্ছেন, কত গুরুত্ব দিচ্ছেন। নবী যে জামাতে নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ অসুস্থ হওয়া পরও ঢুক বাসন মান চলতে পারে না, নবী আয়েশাকে বলে আমাকে ওযু করা দাও, আমি নামাজ আদায় করব। রাসূলুল্লাহ নামাজ আদায় করেছে আর কাঁদছে, আল্লাহ এই নামাজের জন্য আমার মেহনত করলাম, কতদিন মেহনত করলাম, আমার আমার উম্মতিরা যেন নামাজ না কাজা করে। জোরে বল আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন হুশ হইলেন। আম্মা জান আয়েশা কি বললেন, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা মাথা উঁচু করে ধরলেন। নবীজি বললেন জানালাটা একটু খুলে দাও। জানালাটা খুলে দিলেন। রাসূলুল্লাহ মসজিদের দিকে তাকাইলেন, তাকায় দেখে মুসল্লিরা নামাজ আদায় করতেছে। ইমাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশার বাবা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা হলো ইমাম। নবীজি চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিলেন। নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে গেলেন, কারণ ইমাম হলো আমার নবী, একে তো ইমাম পরিবর্তন হয়েছে। কারণ ওই জায়গায় নামাজে দাঁড়াইতো আমার স্বামী, আজকে দাঁড়াইছে আমার আব্বা জান। আরে আমার আর বুঝতে বাকি নাই, তার মানে ইমাম যেহেতু পরিবর্তন হয়ে গেছে, আমার স্বামী আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানি, রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন চোখে পানি? আমার আব্বা জান ইমামতি করে, এই জন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন। বলে আয়েশা রে, আমি এই জন্য কষ্ট পাই নাই, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম, এই নামাজের জন্য কত পাথরের আঘাত খাইলাম। আমি যখন নামাজের সিজদার মধ্যে চলে যেতাম, কাফের মুশরিকেরা ওই উটের নাড়ি ভুড়ি এনে আমার গায়ের উপরে রাখতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? আয়েশার একদিনের ঘটনা, আমি মসজিদের মধ্যে সিজদায় আছি, ওই কাফেরেরা উটের পটা, উটের নাড়ি ভুড়ি এনে আমার মাথার উপরে দিয়ে দিছে। কত কষ্ট, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, মেহনত করেছি, কত না বাজার ঘাটে গিয়েছি, কত শহরে গেছি নামাজের জন্য। আজকে আমার আনন্দের কান্না, কষ্টের কান্না না রে আয়েশা। আমি আজকে যাবার আগে আমি দু চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। এই তোরা চলে যাচ্ছিস, ভয় পাচ্ছিস, নামাজের ওয়াজ করতে তো ভালো লাগবে না, ওদের দিতে হবে রং তামাশার ওয়াজ, ওদের ওয়াজ করতে উড়ো ধুরো, তাই ঠিক না? বয়রে কাজে লাগবে, মাহফিলের ময়দান উড়ো ধুরোর ময়দান না।
মাহফিলের ময়দান, চোখের পানি, ভালোবাসা পেয়ে। আজকে আমাদের ওয়াজের ময়দান নাই ভাই, গালি গালাস, পর নিন্দা, ও বক্তা ওয়াজ করছে, ও বক্তা ওয়াজ করছে, ও বক্তা এটা করছে, করতে করতে বক্তা টাইম দেয় 2 ঘন্টা, শেষ। আল্লাহ বক্তা খোঁজে, যে একটা ওয়াজ মাঝে মাঝে দেখলাম যে শ্রোতা খোঁজে সুর, কমিটি খোঁজে আপনার বক্তা, আর বক্তায় খোঁজে টাকা। ঠিক না? হেদায়েত কোথা থেকে আসবে? নামাজের ওয়াজ করলে কষ্ট হয়, পর্দার ওয়াজ করলে কষ্ট হয়, সুদ ঘুষের ওয়াজ করলে কষ্ট হয়, মা বাবার খেদমতের ওয়াজ করলে কষ্ট হয়। করবো কি? ওদের ফ্যান পিড়িতে ওয়াজ করতে হবে খালি, কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এটা আমার কিসের কান্না? আনন্দের কান্না। সুবহানাল্লাহ বলেন না? কিসের কান্না? কিসের? আনন্দের কান্না। কারণ আমি নবী দীর্ঘদিন নামাজের জন্য কষ্ট করলাম, দীর্ঘদিন নামাজের জন্য কত মেহনত করলাম। আজকে আমি দুন চোখ ভরে, নয়ন ভরে দেখে গেলাম, আমার আর কোনো দুঃখ রইল না, কোনো কষ্ট রইল না। আমি নবী আমার 2 চোখ দিয়ে, শরীয়তের চোখ দিয়া দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি ওই মসজিদে যখন জামাতে দাঁড়ান, আমার নবী দেখতে পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? ওই উম্মতিরা তো এই জন্য মসজিদে বেশি বেশি জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন গো। যেহেতু নবী নামাজের জন্য এত কষ্ট করে গেলেন, যিনি নবীদের নবী, যিনি মাসুমের মাসুম, তিনি যদি নামাজ না ছাড়ে, আপনি কেন ছাড়বেন? তিনি যদি নামাজের জন্য মেহনত করতে পারে, আপনি কেন করবেন না? আর নামাজে মজা পাইলে আর নামাজ জীবনে ছাড়বেন না, তার একটা প্রমাণ দিয়ে যায়। রাসূলুল্লাহ গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে নামাজের সময় হয়ে গেল। সাহাবীরা নামাজ পড়লেন, হুজুর নামাজ পড়লেন। গভীর রাত হয়ে গেছে, নবীজি তাহাজ্জুদের নামাজ শিক্ষা দিছে, রাত জেগে জেগে নামাজ পড়ে। মজার একটা বিষয় শোনেন, রাসূলুল্লাহ বললেন, তোমরা রাত যখন হয়ে যাবে, 2জন করে ঘরটা পাহারা দিবে। কারণ রাসূলুল্লাহ ঘরের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে কাফেররা, যে কোনো মুহূর্তে কাফের আসতে পারে, দুশ্মনেরা আসতে পারে। নবীজি বললেন, তোমরা পাহারা দিবা। ওরা চিন্তা করলেন, 2জন না, 1জন করে, 1জন ঘুমাবো, 1জন পাহারা দিব। 1জন ঘুমাইলেন আর 1জন পাহারা দিলেন। রাত যখন গভীর হয়ে গেল, সাহাবী চিন্তা করে, শুধু শুধু রাতটা জেগে জেগে লস করবো কেন? ওযু করলেন, উত্তম রূপ ওযু করে যায় নামাজ বিছায়া উনি নামাজে দাঁড়ায় গেছে। চিন্তা করে, সারা রাত আমি নামাজের মধ্যে কাটায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত আমি নামাজের মধ্যে কাটায়া দিব। কারণ নামাজ, মুসলমান যেইবা নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর মধ্যে রুকুর মধ্যে যখন গেছে, আমাদের মতো এই সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর। এখন তো সিজদার মধ্যে, ও মুসলমান, লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। কারণ আল্লাহকে যতক্ষণ পর্যন্ত হাজির নাজির না করতে পারবেন, এই নামাজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। সবচেয়ে বেশি ইবলিস শয়তান ধোঁকা দেয় নামাজের মধ্যে। দেখবেন আপনি যখন নামাজ দাঁড়ায়, আল্লাহু আকবার, বাড়ি বহুত আসলাম, কোনে গেল, ছেলেটা কোনে গেল, পানিতে পড়ে নাকি, পড়ালেখা করতেছেন, বাজার করব, মাছ পাবা নাকি পাবান না, কাঁচা বাজার শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবনের সব কল্পনা জল্পনা চলে আসে। এই জন্য রাসূল বলে, লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ওই নামাজ কখনো খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না যে নামাজের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। যেটা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের নামাজের ভিতরে, আপনাদের আসে কি জানি না, তবে আমার আসে। যখন নামাজ তাড়াতাড়ি চিন্তা করি, আল্লাহ কখন যাবানে, মাহফিলের মাঠ তো আরো 10 কিলো, কথা বুঝেনি? আরে আমি তো যদি কয়েকদিন আমাদের ভিতরে আমার জল্পনা কল্পনা করতে বাটপার চোর, এইটাকে টেকেল দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করতে পারে, এটাই হলো খুশি খুশির সাথে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এটাকে কন্ট্রোল দিতে হবে।
এই জন্য দেখেন কপাল ছুলে গেছে, হাঁটু ছুলে গেছে, নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছে, এখনো চরিত্র কন্ট্রোল নেই। শালির এরপরও আপনার ওই নাতিরে কয় বিয়ে করবো, জোরে কন ঠিক কিনা? বাজারে যায়, কথা কথা মাছ টিপা টিপা দিয়ে চুরি করে, এরপরে ওজনে কম দেয়, মিথ্যা কথা কয়, চগলখুরি কয়, মিথ্যা মামলা সাক্ষী দেয়, কারণ এখনো পরিবর্তন হয় না। কারণ যে নামাজ একমাত্র সমস্ত খারাপ কাজ থেকে ফিরাতে পারে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তখনই বুঝবেন আপনার নামাজ হয়ে যাচ্ছে যখন আপনি সব খারাপ কাজ থেকে ফিরে আসবেন। আপনাদের একটা মিথ্যা বলা সম্ভব না, একটা ফাইসা কথা বলা সম্ভব না, বেগানা নারীর দেখা সম্ভব না, কারণ আপনি দুনিয়ার মধ্যে চলা ফিরা সব পরিবর্তন হয়ে যাবে। তখন মনে করো আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আর যতদিন পর্যন্ত আপনার নামাজ খারাপ কাজ থেকে ফিরতেছেন না, মুখ খারাপ, বকাবকি, মুখ ফাইসা ভাষা, মাদক ব্যবসা, অন্য যে জিনিস ফিরেতে আমার দেশের অসংখ্য মানুষ নামাজ উপর অন্যায় করে, তার মানে ওই যে নামাজ তাদের হয়নি, সেই নামাজে দুনিয়া ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াবি নামাজ কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে এরকম উঠবে, আপনার এই কি তা দিয়ে কি দেখাইবো, এইরকম একটা সিরা খেতার মধ্যে কোন কিতাবে আসছে তোমার আল্লাহ রাব্বুল আলামিন সুরে মারবে ফেরেশতা দিয়া মুখের মধ্যে। আমি 80 বছর নামাজ পড়ছি, আমাকে জাহান্নামে দিবা কেন? আমি 40 বছর নামাজ পড়ছি, আমার জাহান্নামে দিবা কেন? আল্লাহ বলে ফেরেশতার নামাজটা নিয়ে আসো। ওর নামাজটা এইরকম সিরা একটা খেতার মধ্যে কোন জায়গায় আসছে, সিরা নেকড়ার মধ্যে এনে সুরে মারবে মুখের মধ্যে। তখন ওই লোক বলবে আল্লাহ আমি তো নামাজ পড়তে, সিজদা দাও দি কেমন পারো? তখন রুকু দিতে যাবে, রুকু পারবে না, সিজদা দিতে পারবে না, রুকু দিতে পারবে না, হাত উঠাইতে পারবে না। তখন বলবে মুসল্লি তুমি নামাজ পড়েছো দুনিয়া দেখানোর জন্য, আমার রব্বে করিমের পাওয়ার জন্য, রব্বে করিমের মহব্বত তোমার ভিতরে ছিল না, তোমার এই নামাজ হয় নাই, কারণ এই নামাজে তোমাকে বাঁচাতে পারে নাই খারাপ কাজ থেকে। এই জন্য অধিকাংশ মুসল্লি জাহান্নামে যাবে, অধিকাংশ মুসল্লি জাহান্নামে যাবে। কথা বলছেন ফায়লুল মুসাল্লিন, তাই না? অত দূর যায় না, আবার অত দূর গেলে আবার হুজুরা কষ্ট পাইব। কথা বুঝলি? এমনি জনগণ বিপদে আছি, তারপরে আরো কথা কইতাম রে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রং সানাই বাবা জোরে বলেন না। শাফায়াতের তরিনবী সাজায়া ফুলসিরাতের ঘাট গোরাকছেন বান্দিয়া আল্লাহ হুম্মা খবরেরও আজব যদি মানুষ দেখিত কবরেরও আজব যদি মানুষ দেখি, আরে গরবাড়ি সারিয়ার পাগল হইতো আল্লাহ হুম্মা। কাঁদেন কাঁদেন এ দুনিয়ার মুসলমান সাহাবী যখন রুকুর মধ্যে গেছে, কাফেরেরা মনে করছে মানুষ পাড়া দেয় না গাছ, এটা দেখা পরীক্ষা করার জন্য তীর ছুঁড়ে মারছে। তীরটা সাহাবীর উরতের মধ্যে ভরে এপার ওপার হয়ে গেছে। সাহাবীর উরতের মধ্যে তীরটা লেগে এপার ওপার হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, বাইর হই নাই, বাইর হয়ে গেছে কিন্তু তীরটা একেবারে ভিতর থেকে বাইর হয়ে নাই, তীরে পার ওপার হয়ে গেছে। নামাজ তার একটা তীর মারছে বুক বরাবর,
নামাজটা ছেড়ে দিছে সাহাবী। নামাজটা ছেড়ে দিয়া চোখের পানি ছেড়ে হাওমাও করে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেলেন। নবীজি ঘুম থেকে উঠে দেখে সাহাবীর উরুতের মধ্যে তীর ভরা। নবীজি বললেন, কি হয়েছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘরের ভিতরে বিশ্রাম নিতেছিলেন তাঁবুর মধ্যে, আমি তাঁবুর বাইরে শত্রুকে পাহারা দিতেছিলাম। হঠাৎ মন ছিল শুধু শুধু জেগে জেগে লাভ কি, আমি রাতটা জেগে তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়া দিই। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম, রুকুর মধ্যে ছিলাম, শত্রুপক্ষ আমাকে তীর মারছে। একটা তীর মারছে আমার উরুতের মধ্যে প্রবেশ করেছে, আর একটা তীর মেরেছে সিনা বরাবর। আমি যদি নামাজ না ছেড়ে দিতাম তাহলে আমার কলিজাটা ভিদ হয়ে যেত। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তুমি নামাজ কেন ছেড়ে দিলে না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যখন আমি নামাজে ছিলাম, নামাজের মধ্যে এত মজা, এত ভালো লাগতেছিল, যদি আপনি ওই তাঁবুর ভিতরে না থাকতেন, আমার জীবনটা যদি চলে যেত, তবুও আমি নামাজ ছাড়তাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের পরোয়া করতাম না, কারণ আমি নামাজের সঙ্গে এমন ভাবে মিলিত হয়ে গেছি, আল্লাহর সঙ্গে এমন ভাবে নামাজে মিলে গেছি। আর আমরা মশা মারিয়ার নামাজ পড়ি, যেরকম ঠিক কিনা? থাবা দি, হাত খাজই, পাও খাজই। মুনাফিকদের চিনার উপায় হলো, যখন জিকির করবে গাফলিতি করবে, যখন নামাজ পড়বে অলসতা করবে। এক পায়ে দাঁড়ায়, ইমাম সাহেব যদি একটু বড় সূরা কিরাত পড়ে, দেখবেন পিছন থেকে পুরো মসজিদে কাশতে কাশতে শেষ। যেটা বলেন ঠিক কিনা? সংকেত দেয় ইমাম সাহেব আর পারছি না, কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজটা আমার এত মজা লাগতেছিল, নামাজটা আমার এত এত ভালো লাগতেছিল, ওই নামাজের মধ্যে আমি এমন ভাবে রব্বে কারীমের প্রেমের মধ্যে ঢুকে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি খালি শত্রুপক্ষ, আমি যদি মারা যেতাম, শত্রুপক্ষ তাঁবুর মধ্যে হানা দিত, আপনার উপরে আক্রমণ করত, এই ভয়টা আমার ভিতরে প্রবেশ করেছে, নয়তো আমার জীবন যদি চলে যেত, আমি নামাজ ছাড়তাম না। ওই নামাজে আমি এত মজা পাইছি। রাসূলুল্লাহ নামাজ কত সাহাবীরা কেমন নামাজ পড়ছে। নবীজি বললেন, ঠিক আছে, নামাজটা তুমি এমন ভাবে পড়ছো, আমার বাজানেরা গভীর মনোযোগ, তীরটা টান দে, বাইরে করতে পারেন না। আমার নবী বলে, তুমি আমার নামাজে দাঁড়াও। যখন নামাজে দাঁড়াইছে, রাসূলুল্লাহ সাহাবীকে হুকুম দিলেন, তোমরা তীরটা টান দে, বাইর করো। উনি নামাজে আবার যখন দাঁড়িয়ে গেছে, নামাজের ভিতরে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলার আগ দেই তীরটা টান দিয়ে বাইর করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ শেষ হয়ে গেল, আমার নবী মিষ্টি করে হাসি দিলেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন তীরটা বাইর করেছেন? আল্লাহর কসম আমি টের পাই নাই। সুবহানাল্লাহ বলেন না? কখন যে তীরটা বাইর করলেন আমার উরুত থেকে আমি টের পাই নাই। তার মানে বুঝতে আর বাকি নাই নবীর সাহাবীরা কেমন ভাবে নামাজে দাঁড়াইতেন। ছেলে মেয়েদের প্রতি মন ছিল না, বাড়ির প্রতি মন ছিল না, গাড়ির প্রতি লোভ ছিল না, সংসারের প্রতি লোভ ছিল না। যখন নামাজে যেতেন একমাত্র আল্লাহকেই সিজদা করতেন। আল্লাহর প্রেমে এমন ভাবে তারা পাগল হয়ে যেত, ওই নামাজই পারে দুনিয়ার খারাপ কাজ থেকে ফিরাইতে। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে
মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, ঠিক কি না? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে মসজিদে আজান পড়িলে সবার আগে যায়, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? ওরে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? মশা মাছি মারে আর নামাজ। আমার বাবারে আমার, আল্লাহ কোথায় থাকে? মসজিদে নয়। আল্লাহ বলেন বান্দা আমি কোথায় থাকি শুনে নাও। আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা বান্দিগণ শুনে নাও, আমার একটা জায়গা আছে শুনে নাও। এখন মসজিদে গেলে সব তওবা করো, মসজিদ থেকে বাইর হইয়া সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, মানুষ ঠকানোর মধ্যে, দুনিয়ার খারাপ কাজের মধ্যে, আল্লাহ কয় বান্দা শুনে নাও, আমি রব্বে কারিম থাকি মুমিনের কলবের মধ্যে। কোথায় থাকি? জোরে বলেন কোথায়? আস্তে কইবেন না জোরে কইবেন। এখন আল্লাহর একটা বাড়ি আছে, সেই ঘরটা আছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো মুমিনের কলব। কোথায় কোথায়? এই আমি কি বানোয়াট কইতেছি? কোরআন বলতেছে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা বান্দিগণ শোনো, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো না, তা আমাকে পাও না। যে বান্দা আমাকে তালাশ করে, তালাশি বান্দার কলবের জানালায় আমি। সুবহানাল্লাহ বলেন না? এখন তুমি যদি খালি মসজিদে যায় কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাইরে এসে কয় গরু চুরি করবো, ছাগল চুরি করবো, মোষ চুরি করবো, মসজিদে যে কয় আল্লাহ আল্লাহ মাফ করো, বাইরে এসে কয় পরের জমি ফাঁকি দিব, মসজিদে যায় কয় আল্লাহ তাড়াতাড়ি বাঁচাও, বাইরে এসে কয় পরের ফসল খাওয়াবো, ওই যে মসজিদে যায় কয় সুবহানাল্লাহ বোনের ফাঁকি দিব, বাইরে মসজিদে যায় কয় সুবহানাল্লাহ, মসজিদ থেকে বাইর হইয়া আসে কয় মানুষ হত্যা করব। কারণ ওই নামাজের ভিতরে মাওলা ছিল না, নামাজের ভিতরে ছিল দুনিয়া। ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে কাজ করেন সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা নামাজ পড়তে চাই। কে কে হাত দুখানা উঠায় বলেন আল্লাহ আজ থেকে নামাজ কাজা করব না, সুন্দরভাবে নামাজ আদায় করব। জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহ আমাদের কবুল করে নাও, নামাজি বানাও দাও। আল্লাহ 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 আমাদের তুমি ইমানকে মজবুত বানায় দাও। আমরা যেন যে পথে নবীগণ গেছে, যে পথে অলিগণ গেছে, যে গতে সাহাবীগণ গেছে, যেভাবে আল্লাহর নবীগণ অলিগণ নামাজ আদায় করেছেন, সেইভাবে যেন নামাজ আদায় করতে পারি। জোরে বলো না আমিন। হাত নামায় আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলো না আমিন। আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মুসলমান আগে হলো ঈমান। ইসলামের 5টা খুঁটি। নাম্বার 1, গতকালকে এক বক্তা দেখলাম কয় নামাজ নবী কাজা করে আগে জিহাদ করেছে। আরে বড়া পড়া শোন, কোন কিতাবে পাইলে আমার দেখা আগে। তুই যে মন গড়া কিতাব দিয়ে মানুষকে বিভ্রান্তি করলি। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে সেই ঈমান কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কি কি? 1 নম্বরে কালেমা। তুমি কালেমা পড়েছো, নামাজ পড়ো না? কালেমা পড়েছো, নামাজ পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো কালেমা, সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাকের প্রেরিত রাসূল। সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কি নাই, কোনো মাবুদ নাই। জোরে বলেন কে? জোরে বলেন কে? আপনার আমার রব কে? জোরে বলেন কে? আমি আপনি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে কত? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা স্তম্ভ? পাঁচটা খুঁটি। কয়টা খুঁটি? ইসলামের কয়টা খুঁটি? পাঁচটা খুঁটি। এক নম্বরে কালেমা, আমি আপনি কালেমা পড়েছি। দুই নম্বরে আমাদের নামাজ বাধ্যতা, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে বলছি আগে, সাবাল লোকের উপরে নামাজ ফরজ, নাবাল লোকের উপরে নয়। মুসলমান পৃথিবীর কোন পুরুষের জন্য নামাজের কাজার কোনো ইখতিয়ার নাই। আপনি দাঁড়ায়া পড়েন না পড়েন, বয়া পড়েন, বয়া না পড়েন, শুয়ে পড়েন, শুয়ে না পড়েন, ইশারায় পড়েন, একমাত্র কাজা করতে পারবে নারীরা। তারা মাসে মাসে যখন তাদের ঋতু আসে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত অফ থাকতে পারে। তবে ফরজ নামাজ যদি হয় ওটা কাজা করবে, ফরজ রোজা কাজা করবে, এটা আবার তাদের ধরায় পড়ে নিতে হবে। পুরুষের জন্য কোনো কাজা নাই। আপনি সফরে আছেন, 4 জায়গা 2, ঠিক কিনা? ঠিক কিনা? বাধ্যতামূলক তোমার জন্য সফরে আছো, আল্লাহ কত সহজ করে দিছে। তোমার সুন্নাত লাগবে না, তোমার নফল লাগবে না, তুমি 4 রাকাত নামাজের জায়গা 2 রাকাত পড়ো, তবুও তুমি সিজদা করো রব্বে কারিমের। মুসলমান শুনে নাও, আজকে তুমি ফাঁকি দিবা কোথায়? আজকে আমার দেশের মৌলবীরা ওয়াজ করে নবীজি কাজা করছে নামাজ। আরে পিসি মৌলবী শোন, তোরে একটা মনে হয় আসার মারি ধরে। কারণ হলো এই দুনিয়ার মধ্যে নামাজ বাদ দিয়া আগে জিহাদের ওয়াজ করিস। এ কোথা থেকে পাইলি জিহাদ? এক নম্বরে কালেমাই তো বড় জিহাদ। কারণ কালেমা পড়ার জন্য হযরতে বেলাল নির্যাতিত হলো, কালেমা পড়ার জন্য সাহাবীরা কত নির্যাতিত হলো, কালেমা পড়ার জন্য মুসলমান নবীজি কত পাথরের আঘাত খাইলো। চলে বলেন ঠিক? কালেমার জন্যই তো নবী মার খাইছে। নবী মার খাইছে কিসের জন্য? পাথরের আঘাত খাইছে কিসের জন্য? কালেমার জন্য। কালেমার জন্য সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইটা কোনো মানুষ মানতে পারে না। তারা বলেছে আল্লাহ, তারা দেবতা যারা পূজা করত, যারা মন্দির পূজা করত, যারা দেবতা পূজা করত, তারা দ্বিতীয় ভগবান বানায় তারা পূজা করত। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই। তোমরা কি করো? তোমরা ও মুসলমান শুনে নাও, তোমরা দয়া করে মায়া করে তোমরা একটা সাক্ষী দাও, আমি ও নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মানবী, রাসূলুল্লাহ তো নামাজের জন্যই, আগে ঈমানের কালেমার জন্যই তো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দেশ ভ্রমণ করেছে, নবীজি দেশ ত্যাগ করেছে কালেমার দাওয়াত দেন। মক্কা থেকে মদিনায় গেলেন কিসের জন্য? এই কথা বলেন না কেন? এই আপনারা কথা বলেন না, জ্ঞানী যারা আছেন বলেন না কেন? নবীজি গেলেন ঈমানের জন্য, দায়িত্ব কালেমার দাওয়াতের জন্য। নবী কি মারামারি করার জন্য মক্কা থেকে মদিনায় গেছিল? নবী মক্কা থেকে মদিনায় গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেটা কি? কালেমার দাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আগে কালেমা, তারপরে নামাজ, তারপরে হজ, তারপরে কি? মুসলমান নামাজ, রোজা, 3 নম্বর রোজা, 4 নম্বরে মুসলমান শুনে নাও, 4 নম্বরে হলো হজ, 5 নম্বরে যাকাত। এই 5টা স্তম্ভের 1 নম্বর হলো কালেমা। সেই কালেমা যদি ছেড়ে দাও, তুমি সংগ্রাম করবা কার লগে? একটা ইহুদি মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ।
কাফেররা নামাজ ধরে, নামাজ পড়ে না, মুসলমান নামাজ ধরে, যারা ইমানদার তারাই তো নামাজি। তাহলে জিহাদ করবা কার লগে? ওদেরকে নবী দাওয়াত দিছে নামাজের ওয়াজ, নামাজের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। রাসূল যখন তারা মানে নাই তখন তাদের সঙ্গে সংগ্রাম হয়েছে। তাহলে তুমি কেমনে বলো মৌলবী যে নবীজি কালেমা পড়ার পর আগে নামাজ কাজা করে জিহাদ করেছে? আরে এ মৌলবী তোরে কোন কিতাব পড়ছিস আর কোন কিতাবের ফতোয়া দিস? কারণ আমার নবীজি কখন জিহাদ করেছে? যখন আল্লাহকে অস্বীকার করেছে। জোরে বলেন ঠিক কিনা? যখন তারা দেবতাকে ভগবান বানায় চিন্তা করছে এটা আমাদের দেবতা, এটা আমাদের ভগবান, চন্দ্র আমাদের ভগবান, প্রতিমা আমাদের ভগবান, তখনই নবীর সঙ্গে বিরোধ। জমাজমি নিয়ে নয়, মারামারি না করে জমাজমি নিয়ে নয়, বাসান টাকা পয়সা নিয়ে নয়। রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত অস্বীকার করছে আল্লাহকে তখন তাদেরকে বুঝাইছে, যখন বুঝাতে পারে নাই তখনই তাদের সঙ্গে যুদ্ধ লেগেছে। আর তুমি কাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন গাজওয়া যুদ্ধে অংশগ্রহণ করেছে কেন করেছিল? কারণ তারা আল্লাহকে অস্বীকার করেছিল, এই জন্য করেছিল। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস জানো না? পিচ্চি মৌলবী আইয়া কয় নবীজি নামাজ কাজা করেছিল, তোমরা নামাজ না ঈমান না মুসলমান হইছো, আগে যুদ্ধ করো। কত বড় বদ! এই বদগুলো নিয়ে বড় বিপদের মধ্যে আছি। এরাও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আমি কই এরা হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা। ইসলাম তারে ক্ষতি করতে। জোরে বলেন ঠিক কিনা? আগে মারামারি শিখেছে। রাসূল কারুর লাগে মারামারি করেন না। দেখেন না রাসূলের মসজিদের মধ্যে আপনারা শুনেছেন না দেলোয়ার হোসেন সাইদি একটা ওয়াজ করতে, আপনারা অনেকে শুনেছেন। যেহেতু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমিও তার অনুপ্রেরণা, আমি তাকে ভালোবাসি অন্তর থেকে। কে কি ভাবলাম জানি না, তবে আমি ওনাকে, ওনার জীবনে আমি অনেক ভালোবাসতাম। ওনার দেখা দেখি আমি আলোচনার ময়দানে আমি ওনাকে অন্তর থেকে ভালোবাসতাম। তখন বাংলাদেশের ভালো একজন আলেম, যদিও সবার কাছে একজন মানুষ ভালো হতে পারে না, আমিরুল আমিন সিদ্দিকী সবার কাছে ভালো না। যদি বলেন ঠিক কিনা? সবাইকে ভালো হবো তো। উনার একটু ওয়াজ দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রসাব করতেছে। শুনছেন না ওয়াজটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে দাঁড়ায় প্রসাব করতেছে। এক সাহাবী নবীজি খবরদার, ধমক দিও না, আগের বোতলটা ক্লিয়ার হোক, ক্লিয়ার হোক। প্রসাব কমপ্লিট, ধমক দিলে তো প্রসাব বন্ধ হয়ে যাবে, কষ্ট হবে। আহা, কেমন নবী ছিল! এই নবীর পক্ষে যখন কথা বলি প্রাণটা ঠান্ডা হয়ে যায়, নবীর বিপক্ষে যখন কথা বলে কলিজা আঘাত লাগে। নবীজি বল সাহাবী ধমক দিও না, প্রসাব ক্লিয়ার হোক। প্রসাবটা যখন ক্লিয়ার হয়েছে সাহাবী ডাকছে, এই এদিকে আসো ইহুদি। তুমি কি কয় এই ঘরটা চেনো? কয় চিনি। এটা কার ঘর? এটা আল্লাহর ঘর। তা তুমি যে কাজটা করলা বাবা, তোমাদের কি কোনো ইবাদতের ঘর আছে? কয় আছে। তুমি যে কাজটা এই ঘরে করলে, আমি যদি এই কাজটা তোমার ঘরের মধ্যে করতাম, তোমাদের ইবাদতের ঘরে করতাম, তোমার কেমন লাগতো? নবীর ওয়াজ শোনেন, নবীর ওয়াজ শোনেন, খালি জিহাদের ওয়াজ করেন, এই ওয়াজটা শোনেন। নবীজি বলতেছেন যে তুমি যে কাজটা করলে সেম এই কাজটা যদি আমি করতাম তোমার কেমন লাগতো? ইহুদি বলতেছে আপনি যদি এই কাজ করতেন নিশ্চিত আপনার গর্দান কাটা পড়ে যেত। আমার নবী বলতো তোমার সমাধান তো তুমি নিজেই দিছো, কারণ তুমি আমার ঘর, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দাঁড়ায় প্রসাব করছো। এই কাজটা আমি যদি করতাম তুমি আমার গর্দান কাটতে, তাহলে এখন তুমি প্রস্তুতি হও। ও ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ হওয়ার পর যে ব্যক্তি বোঝানোর সুযোগ দেয় সেই তো মহান বীর, মহান ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই করছে নবী, যারো কোন বদমাইশ করলো কি, ও করলো কি, ওর কত বড় ক্ষমতা! নবীজির মসজিদে প্রসাব করছে। দেখেন না নবীজির আদর্শটা, দেখেন না নবীজি এক বুড়ি, আপনার ওয়াজ আমাদের সাইদি সাহেবের ওয়াজ, আমার ওয়াজ না, এগুলো আমরা ছোটবেলা শুনেছি, আপনারাও শুনেছেন কম বেশি। এক বুড়ি মা রাসূলের ভয়ে পালায় যাচ্ছে, পালায় চলে যাচ্ছে। উমরের ভয়ে একজন পালাইছিল, আমাদের নবীর ভয়ে একজন পালাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে। টুপলাটি মাথায় দিয়া এই পান ধরেন, আয় হায় পড়ে গেছে ভাই, পা একদম টুপলা মাথায় দিয়েছিল। বুড়ি মা কই যাও? আরে বাবা কোশ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি জোর করে মানুষের কালেমা পড়াচ্ছে, খুব নির্যাতন করতেছে, তার ভয়ে পালায় যাচ্ছে। এই বিয়াদবটা যদি মরে যেত তাহলে বাঁচতাম, বদমাইশটা মরেও না, আমার শান্তি দেয় না, গালিগালাজ করতেছে। নবীজি কাছে বুড়ি মা কোথায় যাবা? করছে বাবারে আমার তো ওই ছেলেরা ওই পাহাড়ের ওই পাশে থাকে, আমি ছেলেদের কাছে যাবো। বুড়ি মা তোমার টুপলাটা আমার মাথায় দাও, আমার মাথায় দাও।
আহা কেমন নবী ছিল রে! ইহুদিদের বোঝা টানতেছে নবীজি, বুড়িমা ইহুদি মহিলার বোঝাটা মাথার মধ্যে নিয়ে নবীজি পিছে পিছে হাঁটে, বুড়ি আগে আগে যায়। বুড়ি বলতেছে, হারে বাচ্চাটা কথা নবীরে, ওই বেটা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ মরে না কেন? এই বড়া পড়ার মুখ দেখলে হচ্ছে গালিগালাজ করতেছে। নবীজি পিছনে পিছনে যাইতেছে, যা পর গন্তব্যস্থানে যা পর বলছে, বুড়িমা কত দূর? কই তো বাবা চলে আসি। যেই ছেলেকে ডাকে, বাবারা তোরা কই রে? আমি চলে আসি। ওরা লাভ দে পাহাড়ের ভিতর থেকে উঠে আইছে, আয়সা দেখে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে দেখে কয়, মা সর্বনাশ, যার ভয়ে আমরা দেশ ছেড়ে এই গুহায় আশ্রয় নিলাম, সেই গুহার মধ্যে তুমি মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে আইছো। সুবহানাল্লাহ বলেন না? বুড়িমা বলে, যদি এই ব্যক্তি মুহাম্মদ হয়, যদি এই ব্যক্তি রাহমাতুল লিল আলামিন হয়, ও যুবকেরা, ও ছেলেরা শোন, তোরা পালাস না, পালাস না। এই মানুষটা কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। যে মানুষটাকে এত গালি দিলাম, এত মন্দ বললাম, এই মানুষটা প্রতিবাদ করে নাই। আমি বুড়ির বোঝা বহন করে এই জায়গা আনছে। এ সন্তানের আয় আয়, আমি শুদ্ধ এই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কি মজার বস! সেই নবী নাকি? কখন নবী যুদ্ধ করে? যখন আল্লাহকে অস্বীকার করেছে যারা, জীবনের বিনিময় বুঝাইতে যায় যখন অস্বীকার করছে, যখন বলছে আল্লাহ না, আল্লাহ বলছে আনিম আল্লাহ এক। সূরা ইখলাস পড়েছি আমি, শুনেছেন? আল্লাহ বলেন, হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যখনই আল্লাহর সঙ্গে শরীক করেছে কেউ, তখনই বিরোধ। নবী জমাজমি নিয়ে মারামারি করে নাই, হাঙ্গামা করে নাই। বিজয় করেছে ইসলামের জন্যে। খাইবার যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, শুধু একটা, সেটা হলো ইসলামের অস্তিত্ব টিকে রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই যুদ্ধগুলো কিসের জন্য করেছে? তারা নবীজি বুঝাইতে চেয়েছিল আল্লাহ এক। কারণ 313 জন বদর প্রান্তরে, 313 জন সাহাবী নিয়ে, আর ওদিকে মুসলমান কোথায় 10,000 সাহাবী, আর নবীজির সাহাবী 10,000 সৈন্য। নবীজির মাত্র 313 জন সৈন্য নিয়ে রাসূলুল্লাহ কালেমার আওয়াজ দিয়েছিল, তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এই আল্লাহর ধ্বনি দিয়ে ময়দানে নেমেছিল। এটাও ছিল মুসলমানদের বিজয়। এটা ছিল বদর প্রান্ত, ছিল কালেমার জন্য। খাইবার ছিল মুসলমানদের জন্য, খন্দক ছিল মুসলমানদের জন্য। যতগুলো যুদ্ধ হয়েছে সবই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা নবীজি বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। যুবক ভাইরা শুনে নাও, কারণ এই যুদ্ধগুলো হয়েছিল কখন? কারণ আল্লাহর সঙ্গে যখন শরীক করেছিল মুহাম্মদকে না মানিয়া, তাদের কারণ ছিল যে আল্লাহ বলে, হাবিব জানে আমি আল্লাহ এক, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতর আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নয়। যখন তারা নিজেরাই নিজের মুকাফেক্কি হয়ে গেছে, এই জন্য নবীজি তাদের সঙ্গে যুদ্ধ করেছে। কারণ তোমরা এক আল্লাহকে মানো, না হয় জীবন দিয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? এই বদমাইশ, মানুষকে ধোঁকা দিবি কতদিন? রাসূলুল্লাহ যতগুলো যুদ্ধ করেছে সবই তো ইসলামের জন্য করেছে, কালেমার জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য। আর কেমনে কয় নামাজ লাগবে না? নামাজ ছেড়ে দাও, আগে যুদ্ধ করো। কার সঙ্গে যুদ্ধ করো? মুসলমানের সঙ্গে যুদ্ধ করবো? কথা কয় না কেন? এই আপনি কি অস্বীকার করেন? আপনি কি অস্বীকার করেন? আপনার সাথে আমার কিসের যুদ্ধ? যুদ্ধ হলে তো আপনার হবে কাদের লাগে? অমুসলিমদের সঙ্গে, যারা কালেমা মানছেন, আল্লাহ মানছেন, তাদের সাথে। তুমি যে মন্দির পাহারা দাও, যারা হিন্দু পূজা করে, মন্দিরে যে সিজদা মারো, আর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ লাগানোর উস্কানিমূলক ওয়াজ করো যে যুদ্ধ করো। কার সঙ্গে যুদ্ধ করবো? যুদ্ধ করলে করবো ইসের সাথে। কার সাথে? মোদির সঙ্গে। যুদ্ধ করবো কার লগে? মুসলমান ওই আমেরিকা করবো, সাদ্দামের লগে করবো। কথা কয় না কেন? আপনাদের ইমামের লগে করবো? তো কি কইতে চায় এগুলো? কয় কি বদমাইশ গুলো? কয় কি যুদ্ধ কার সঙ্গে কর? যুদ্ধ করবো ওদের লগে যতদিন মতো আল্লাহকে শরীক করবে, মানে শিরকি গুনাহ মাফ হবে না। যারা শিরক করতেছে তাদের বিরুদ্ধে সংগ্রাম থাকবে। তোমরা হয় ফিরে আসো, না হয় কতল করে দিব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানরা কি শিরক করতেছি?
কার বিরুদ্ধে লাগাই দিচ্ছে এগুলো? কার বিরুদ্ধে লাগাই দিচ্ছে? আপনি তো আল্লাহকে মানেন, এই আল্লাহকে মানেন না? আপনারা রাসূলকে মানেন না? মরণ হবে মানেন না? কিয়ামত হবে মানেন না? কবরে বিচার হবে মানেন না? আপনার বিরুদ্ধে কিসের জিহাদ? আপনি কি অস্বীকার করছেন? এই যারা অস্বীকার করেন হাত তোলেন দি। আল্লাহ নাই কিনা কিনা অস্বীকার করেন? আল্লাহ আছে কিনা কিনা স্বীকার করেন? তাহলে আপনাদের সঙ্গে কোনো যুদ্ধ আছে? এখন ওরা বলতেছে আল্লাহ নাই, আছে আমাদের দেবতা, তখন যুদ্ধ হবে ওদের সঙ্গে। আর তুমি তাদের মন্দির পাহারা দাও মৌলবী টুপি মাথায় দিয়া। আর যারা ইসলাম আনলো বাংলাদেশে, যারা এই মাদ্রাসা আনলো বাংলাদেশে, তাদের মাজারগুলো ভেঙে গুঁড়ো করে দিচ্ছ। তুমি কি ওই টুপিওয়ালা তো কোনোদিন অস্বীকার করেন আল্লাহকে? এই শাহপরান তো অস্বীকার করে নাই, শাহ মকদুম তো অস্বীকার করে নাই, ফুলতুলি তো কোনোদিন অস্বীকার করে নাই, শাহজালাল কোনোদিন অস্বীকার করে নাই। তাদের মাজার ভাঙতে চাও তুমি মুনাফিক, যারা বলেন ঠিক কিনা? তুমি মুনাফিক। ভাই আল্লাহর ওলিরা কি আল্লাহকে অস্বীকার করছে? রাসূলকে অস্বীকার করছে? তো তাদের মাজার ভাঙতেছেন কেন? কথা কয় না রে? দাড়ি টুপি মাথায় দিয়ে মাজার ভাঙতেছ, তারা কি করছে? তারা কি অস্বীকার করছে? অথচ যারা অস্বীকার করে দেবতারে ভগবান বানায়া 10 হাত বানায়া পুজো করতেছে, তাদের মন্দিরে যে পুজো করতেছে, তোমরা আমাদের কি একদম পাগল পাইছে নাকি? কথা কয় না? আমাদের কি পাগল পাইছে? আর ভণ্ডামি চলবে না। জাতি এখন জেনে গেছে তোরা গরু চোর, জোরে বলেন ঠিক কিনা? জাতি এখন জেনে গেছে তোরা দেখছো, জাতি এখন জেনে গেছে তোরা চোর, বাটপার, ভণ্ড, বলদখোর, জোরে বলেন ঠিক কিনা? সাবধান। আমি কষ্ট পেয়েছি শাহপুরানের মাজারে আক্রমণের জন্য। গাজী ওই আপনার ইশার কোথায় ফতে গাজীর মাজার আক্রমণ করেছে এই বদমাইশগুলো। যারা এসেছিল এই দেশে সিলেটের জমিনে, আগে আইসা আল্লাহর ওলি, তারপর আইসা মাদ্রাসা, আগে আইসা আল্লাহর ওলি, তারপর আইসা মসজিদ, যারা বলেন ঠিক কিনা? তারা তো এগুলো বানাইছে আইসা কালেমার দাওয়াত দিয়ে। গোর গোবিন্দর দাওয়াত দিছে, কালেমা তাকবীর দিছে, গোর গোবিন্দর দালান খুশে পড়ছে। তারা তো ইমানই শক্তি দিয়া ফেলাইছে, আর তুমি বোমা মেরে ফেলতে চাও, মানুষের উস্কানি দিতে চাও, আর বলো আমার মাহফিল লক্ষ মানুষ হয়েছে, 10 লাখ হয়েছে, 5 লাখ হয়েছে। বন্ডামি ছেড়ে দাও, দরকার নাই। আরে আমার দরকার ইমানই জজবা, ধানের দরকার, সিটের দরকার নাই। এই যে ধানগুলো কাটছেন, সিটাগুলো পড়ে গেছে, বাগানে গেছে, চুলায় গেছে, ধানগুলো ঘরে ঢুকছে, জোরে বলেন ঠিক কিনা? সুন্নিরা জান্নাতে যাবে, আর তোরা যত লোক দেয় তোরা জাহান্নামে যাবি, জোরে বলেন ঠিক কিনা? সুন্নিরা নবী মানে, আল্লাহ মানে, ওলি আল্লাহ মানে। আমার ভিতরে খুব যন্ত্রণা। সিলেটের জমিনে আক্রমণ করলে শাহজালাল, শাহপরান, যাদের মাধ্যমে ভাই শুনলে কষ্ট পাবেন। যখন গৌর গোবিন্দ ঘোষণা দিল যুবকরা ইতিহাস শোন, লোকজন কম, তোদের কি শোনাইব? তোরা তো জীবন নিয়ে পড়িস না, তোরা তো আসির বানর থেকে কেমনে মানুষ হতে হয়। মানুষ ছিল আগে, বানর ছিল আগে, মানুষ হয়েছে। এসব বন্ডামি ছাড়ো। আমি কই আগে শাহজালালের জীবনী বইতে আনতে হবে, পাঠ্য বই আনতে হবে। গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা ঢুকতে পারবে না। নৌ পথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ। এই মুরব্বীদের কাছ থেকে শুনবেন। আমরা তো দুদিনের ফুলাফান, গবেষণা করি বিলে পাইছি। শাহজালাল ইয়ামানি চলে আসলো, গৌর গোবিন্দ ঘোষণা হলো যদি কোনো ব্যক্তি টুপিওয়ালারে নৌকা উঠে, তার আগামীকাল শিরচ্ছেদ করা হবে। যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, রে দাড়িওয়ালা, টুপিওয়ালা শোন, যার মোল্লা, যে তোমার যার, যে ও যারও সিলাই মিষ্টি খাইলা, মোল্লা চিনলা না। মসজিদে যদি জিলাপি 1 মণ আসে, আপনাদের ইমাম সাহেব দোয়া না করা বন্ধু কেউ হাত দেয় না। কথা কয় না কেন? ইমাম সাহেব একটা দোয়া আছে, উনি দোয়া করবো, তারপরে জিলাপি ভাগাভাগি হয়। তার আগে জিলাপিতে হাত দিলে যে আনছে সেও পিটায়, জনগণ কয় সুসা। কথা কয় না কেন? কথা কন না কেন? যারও সিলাই মিষ্টি খাইলা, মোল্লা চিনলা না। কথা কন না কেন? শাহজালাল ঘোষণা করে দিছে এটা গৌর গোবিন্দ, যে যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালাকে কেউ নদী পার করে, নৌপথে আনে, তাকে কি করা হবে? শিরচ্ছেদ করা হবে। আল্লাহর ওলি 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে আসলেন, সুরমা নদীর কিনারায় আসলেন, বসে আছে, সন্ধ্যা লেগে আসে, পার হবে কেমনেও পারে যাবে।
2 রাকাত নফল নামাজ পড়েছে। নামাজটা পড়ে আল্লাহ পাক ইলহাম, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। বাংলাদেশে ফেরি ডুবছে, শুনছেন না? আমাদের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবছিল, মাগুরা দৌলদিয়া পাটুরিয়া লঞ্চ ডুবে গেছে। আপনার লঞ্চ ডুবছে, ফেরি ডুবছে, কত শ শ ডুবে যায়, কিন্তু শাহজালাল ইয়ামিনী আল্লাহ পাক এলাম দিছে, বন্ধু কষ্ট পেও না, গরু গোবিন্দ তোমাকে ঠেকাইতে পারবে না, কারণ তুমি মদিনা ঘুরে আসছো ইয়ামেন থেকে, ইয়ামেন দিয়া মদিনায় গেছো, মদিনা থেকে আল্লাহ পাক পাঠায়, রাসূল পাঠাইছে, রাসূলের জিয়ারত করে তুমি আসছো, তোমাকে পাঠানো হয়েছে কোথায়? সিলেটে। যাও, সিলেট ভূমি আবাদ করতে হবে, দাড়ি টুপি রাখাতে হবে, যাও। ঘাড়ের কি করছে আপনার জাই নামাজটা পানির মধ্যে ছেড়ে দিছে, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে জাই নামাজে। সুবহানাল্লাহ বলেন না। তুমি এত পারো 3 ইঞ্চি, যে সময় জেলখানায় গেলা, জেলের 3 ইঞ্চি, কয় ইঞ্চি, 10 ইঞ্চি ওয়াল ড্যাম মাইতে পারো না, কথা কয় না কেন? তোমার যদি এত পার থাকে, জেলখানা ই করতা কি কোন, জেলের থেকে চলে আসতে উড়িয়ে, কথা কয় না কেন? যখন তোমার জেলে দিছে তখন তুমি ফ্রুত করে চলে আসবা, তোমার যদি পার থাকে। শাহজালাল ইয়ামানী 360 জন উলিয়া নিয়ে সুরমা নদী পার হলো, আর তুমি 3 ইঞ্চি ওয়াল ড্যাম মাইতে পারো না, আবার ওলি আল্লাহর বিরোধিতা করো। জোরে বলেন ঠিক কিনা? নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালাল তলোয়ার। এরে ভাই, তোরা আদায় মাদায় মাদেশের, আমি এগুলো পারি না। আমি ওয়াজ করতে পারি, 2-4 ঘন্টা কথা বলতে পারি, যে কোনো বিষয় দিবি আলোচনা করে যাব, যে বিষয় দিবি সে বিষয়ে আলোচনা করে যাব। শাহজালাল ইয়ামানী 360 জন আউলিয়া নিয়ে পার হয়ে আসছে, কাজ আরো ছিল, দাড়ি রাখলা, টুপি রাখলা, তার বিরুদ্ধে সংগ্রাম করো। শুধু তাই নয়, এই গরু গোবিন্দ আপনারা শুনছেন, বুরহানুদ্দিন তার ছেলের আকিকার জন্য কি জবাই করছিল? জোরে বল যুবকরা, গরু জবাই, ভাই গরু জবাই করছিল। এইটা গরু জবাই করে হাড্ডি চামড়া টুমড়ি ঢেকে রাখছে, এটা কুকুরে আর কাকে 2জন উঠাইছে খুসায়।